গাজরের তো কত কি খেয়েছেন। গাজরের পায়েস খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি গাজরের পায়েস। শীতের এই দিনে ঘন দুধে ধোয়া ওঠা এই পায়েসটা খেতে যে কী পরিমাণে মজার, শুধুমাত্র যারা খেয়েছেন তারাই বুঝবেন যে আসলে এটা কতটা টেস্টি। তো এই পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গাজর। এখানে আমি মাঝারি সাইজের 5টা গাজর নিয়েছি, ওজনে 1/2 কেজি। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি একদম চিকন করে, একদম মিহি করে নিয়েছি চিকন পাঁচটা দিয়ে। তো চলে যাচ্ছি চুলায়। এখানে আমি ঘি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। ঘিটাকে গরম করে নিয়েছি আর দিচ্ছি গ্রেট করা গাজর। তো এখন এই গাজরটাকে 3-4 মিনিট আমি এইভাবে ভেজে নিচ্ছি। চুলাটাকে কিন্তু লো করে দিয়েছি, একদম লো করে আমি এই গাজরটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। গাজরটাকে এইভাবে ভেজে ভেজে 50% মতো সিদ্ধ করে নিচ্ছি। তো এটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে। তো এখন এই দুধটাকে দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। যাদের কাছে এলাচ গুঁড়ো আছে তো এলাচ গুঁড়োটা দিয়ে দেবেন, সেটা সবথেকে ভালো। বলক আসলে 2 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিচ্ছি। তো আমার এই সহজের মজার রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আছেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো অনেকটাই কিন্তু দুধটা কমে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি একটু পানি নিয়েছি, একটা মগের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই কাস্টার্ড পাউডার মেশানো পানিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এতে করে কাস্টার্ডের একটা ফ্লেভার আসবে, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কাস্টার্ড পাউডারটা দিলে তো দেখবেন যে একটু ঘন হয়ে আসবে। তো আমার কাছে মনে হয়েছে একটু ঘনত্বটা কম হয়ে গেছে। আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াও আবার পানি দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মিলে 2 টেবিল চামচ লেগেছে আমার। তো এখন মনে হচ্ছে যে ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি চিনি। তো যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করলেই হবে। আমি এখানে হালকা মিষ্টি রাখবো, অনেক কড়া মিষ্টি রাখবো না। এখন চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে খুব ভালো লাগে। এখন এটা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি কিশমিশ দিলাম বেশ পরিমাণে। কিশমিশ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করব না, ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তো এটা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই তো তুলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, মানে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর দিব পেস্তা বাদাম। বেশ পরিমাণে পেস্তা বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি কাজু বাদাম। এখন একটু সামান্য পরিমাণ গুঁড়া দুধ উপরে দিয়ে দিচ্ছি। তবে এই পায়েসটা যতটা ঘন দুধে তৈরি করবেন খেতে কিন্তু ততটাই মজার। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো এই তো তৈরি হয়ে গেল। এখন গরম গরম পরিবেশন করার পালা। এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারাও একবার ট্রাই করেন, দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এই শীতের মধ্যে গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।